2015 সাল থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে শুরু হয়েছিল কলা উৎসব। এই কলা উৎসবের মূল লক্ষ্য হলো পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিভাকে জাগিয়ে তোলা। সেই লক্ষ্যে প্রতি বছর জেলা স্তরে, রাজ্য স্তরে এবং পরবর্তীতে জাতীয় স্তরে এই কলা উৎসবের আয়োজন করা হয়। অন্যান্য বছরের ন্যায় এবছর গত 12 তারিখে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছিল রাজ্যভিত্তিক এই কলা উৎসবের অনুষ্ঠান। বৃহস্পতিবার ছিল 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক এই কলা উৎসবের শেষ দিন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাবল হেমেন্দ্র কুমার, শিক্ষা দপ্তরের অধিকর্তা MC শর্মা সহ অন্যান্যরা। আমরা সবাই জানি যে স্বামীজি বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন এ ম্যান। শিক্ষা একজন মানুষের মধ্যে যথার্থতা এনে দেয়, প্রকৃত শিক্ষা। আর বর্তমান সরকার আমাদের কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে সেই জিনিসটাই অনুসরণ করতে চাইছে, সেই দিশাই শিক্ষা দপ্তরকে চালাতে চাইছে। এবং কলা উৎসব যা 2015 সাল থেকে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সারা দেশের প্রতিটা স্কুলের, জেলার ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করছে। পুঁথিগত শিক্ষা শুধু নয়, তার থেকে বেরিয়ে এসে বিভিন্ন বিভাগে যে হিডেন ট্যালেন্ট, লুকায়িত আমার মধ্যে যে প্রতিভা রয়েছে, ট্যালেন্ট রয়েছে, সেটাকে মানুষের সামনে প্রদান করা, সেটাই হচ্ছে কলা উৎসবের আসল উদ্দেশ্য এবং আসল লক্ষ্য। এবং সেটাকে মাথায় রেখে আমাদের সরকার প্রতি বছর জেলাভিত্তিক, রাজ্যভিত্তিক এবং পরবর্তী পর্যায়ে জাতীয় স্তরে, ন্যাশনাল লেভেলে এই কলা উৎসবে তারা অংশগ্রহণ করে থাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুলগুলো থেকে।